দীঘা ভ্রমণের আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব বেশ কিছুগুলি পার্ক আর সঙ্গে থাকবে প্রচুর মজা। প্রথমেই আমরা চলে যাব ওয়ান্ডারল্যান্ড টয় ট্রেন পার্ক, যেখানে আমরা টয় ট্রেনে করে ঘুরে দেখব গোটা পার্কের চারপাশটা। টয় ট্রেন আমাদের চলতে শুরু করে দিয়েছে, আমরা এখন যাচ্ছি টয় ট্রেন চেপে। এখান থেকে এরপরে আমরা চলে যাব অমরাবতী পার্ক। যদিও পার্কে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আমরা রোপওয়ে চেপে পার্কের উপর থেকে পার্কটাকে ঘুরে দেখার মজাই আলাদা। এরপর আপনাদের আমরা নিয়ে যাব হচ্ছে ঢেউসাগর, যেখানে অনেক রকম বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জিনিস আর গোটা পার্কটা সুন্দরভাবে সাজানো, সেটাও আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো। তো ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে এবং সমস্ত ইনফরমেশন রয়েছে এই ভিডিওতে। যার শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাকে চেনেন না এখনও, আমার নাম হচ্ছে কল্যাণ, আপনারা দেখছেন এক্সপ্লোরার কল্যাণ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। তো চলুন আর দেরি না করে তাড়াতাড়ি আপনাদের নিয়ে যাই প্রথম ডেস্টিনেশন। আমরা এখন পৌঁছে গেলাম টয় ট্রেন পার্কে। টয় ট্রেন পার্কে আপনার এখানে 5 টাকা করে টিকিট। এই হচ্ছে আপনার ওয়ান্ডারল্যান্ড টয় ট্রেন পার্ক, যেখানে আমরা আজকে বিকেলবেলায় চলে এসেছি টয় ট্রেন করে ঘুরে দেখব এই পার্কের চারদিকটা। তো চলুন সঙ্গে থাকুন, আপনারাও আমাদের সাথে ঘুরে দেখুন আজকে এই পার্ক। পর্যন্ত এই পার্ক হচ্ছে আপনার খোলা থাকে, আর ওই দিকে হচ্ছে আপনার টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে, টয় ট্রেনের স্টেশন। এই চলে এসো, ও পাখি আছে, দেখাও ওকে দেখাও। ওরা পাখি দেখছে, ততক্ষণ আমি এদিকে চলে আসলাম। এদিকে খরগোশ আছে, এইদিকে হচ্ছে আপনার খরগোশ আছে, আর সুন্দরভাবে বেশ ডেকোরেটেড সাজানো। আর এইদিকে মাঝখানে একটা পুকুর আছে, আর বোটিংয়েরও ব্যবস্থা আছে দেখছি, ওইখানটায় বোটিং আছে। তো আপনারা চাইলে এখানে বোটও করতে পারেন। আর বাচ্চাদের খেলার জন্য, ছোটদের জন্য অনেক কিছু রাইড আছে, যেগুলো এখানে আসলে বাচ্চারা উপভোগ করতে পারবে। তো আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে, যেখান থেকে টয় ট্রেনটা ছাড়বে, আর তারপরে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানকার পুরো পার্কটা। এবং আপনারা সঙ্গে থাকুন আমাদের। আমার মেয়ে মোটামুটি টয় ট্রেনে বসে গেছে, টয় ট্রেন শুধু ছাড়ার অপেক্ষায়। আর এখানে ফটো সেশন চলছে, যদিও আমরাই ফার্স্ট প্যাসেঞ্জার এই টয় ট্রেনের। আর কেউ মানে মোটামুটি 10 জন, যেটুকু শুনলাম যে 10 জন মতো হয়ে গেলেই এই টয় ট্রেন ছেড়ে দেয়। তো আসা যাক, দেখা যাক কীভাবে কতক্ষণের মধ্যেই 10 জন পূরণ হয় আর আমরা টয় ট্রেনের রাইড উপভোগ করতে পারি। মোটামুটি এই টয় ট্রেনের হচ্ছে আপনার 20 টাকা করে হচ্ছে ভাড়া জন পিছু, আর 10 জন মিনিমাম হওয়া দরকার আছে। 10 জন হলে এই টয় ট্রেনটি ছাড়বে। তো আমরা মোটামুটি এখনও পর্যন্ত 2 জনই হয়েছি, আরও 8 জনের অপেক্ষায় আমরা এখন ভাবলাম যে একটু পার্কটা ঘুরে নিই। পার্কটা ঘুরে নেওয়ার পর তারপরে টয় ট্রেনের টাইম হলে নিশ্চয়ই আমরা আবার এসে টয় ট্রেনে চাপবো আর এই রাইডের উপর। টয় ট্রেন আমাদের ছাড়ছে, আর আমরা আজকে টয় ট্রেন সফর করবো। এই টয় ট্রেন ছাড়লো।
এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। টয় ট্রেন রাইডটা আপনারা দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পৌঁছে গেলাম আমরা অমরাবতী পার্কে, দীঘা শঙ্করপুর। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, টিকিটটা নিয়ে তো এই টিকিট নিয়ে নিলাম। এন্ট্রি ফি হচ্ছে আপনার পার হেড 10 টাকা করে। আর আমরা অনেকটা সন্ধ্যার সময় এসেছি। এইখানে মেনলি যেটা ভালো যেটা মানে শুনেছি এটা ফেমাস হচ্ছে, সেটা হচ্ছে আপনার রোপওয়ে। তো আর এখানে বোটিংও আছে, দেখুন এই পাশটা বোটিং হচ্ছে। আর আমরা মেনলি এসেছি রোপওয়ের জন্য। একটা লিঙ্ক চলে আসলো, ওখান থেকে টিকিটটা আমরা এখানে ডাউনলোড করে নিলাম। আর এইটা দেখেই আমরা এখন রোপওয়েতে চাপবো। তো এই দেখতে পাচ্ছেন এই টিকিটের লিঙ্কটা দেখাবো, আর দিয়ে তারপরে আমরা রোপওয়েতে চাপবো। দেখাচ্ছি। এই টিকিটটা স্ক্যান করবেন, টিকিটটা স্ক্যান হয়ে গেল। এই আসছে রোপওয়ে, দেখতে পাচ্ছেন। আমরা রোপওয়েতে চেপে গেলাম। তো এই এখন রোপওয়ে চলা শুরু হয়ে গেছে। 80 টাকা করে হচ্ছে আপনার টিকিট পার হেড। আগে কম ছিল, তো এখন টিকিটের মূল্য একটু বেড়েছে। আমরা 3 জনেই চেপেছি। তো সন্ধ্যা হয়ে গেছে অনেকটা, তাও যতটা সম্ভব আপনাদের দেখাবার চেষ্টা করছি। রোপওয়ের বেশ ভয়ও লাগে, কিন্তু এইটা মানে তারের উপর দিয়ে যায় রোপওয়ের। আর এই হচ্ছে রোপওয়ে, দেখুন আমরা এখন ভিতরে বসে আছি। একটা রোপওয়ে আসছে। আমরা এখন উপরের দিকে উঠছি, আর একটা রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার স্টেশনের দিকে যাচ্ছি। তো আমার মেয়ে আর ওয়াইফ দুজনেই ভয়ে জোড়াসড়ো হয়ে বসে আছে। আর ওই দিয়ে দূরে দেখতে পাচ্ছেন ওখানে বোটিং চলছে। আর আমরা এখন দাঁড়িয়ে পড়েছি। এখন রোপওয়ে কিন্তু একদম মাঝখানে দাঁড়িয়ে গেছে। আমরা এই রোপওয়েটাতে চাপলাম, আর এইখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আর দারুণ একটা অভিজ্ঞতা, ভালো লাগবে আপনাদেরও। টিকিট কাউন্টার ঢেউসাগরে প্রবেশ করার। আর আমি টিকিট কেটে নিলাম। এই হচ্ছে 20 টাকা হচ্ছে প্রবেশ মূল্য, আমাদের দুজনের জন্য লাগলো। মানে পার হেড হচ্ছে আপনার 10 টাকা করে। আর গাড়ি পার্কিংয়ের জন্য হচ্ছে, বাইক পার্কিংয়ের জন্য হচ্ছে 10 টাকা। আর 4 হুইলার পার্কিং কত? 4 হুইলার পার্কিং মানে 4 হুইলার পার্কিং কত? গাড়ি 4 চাকা 20 টাকা। আচ্ছা, তো বাইক পার্কিং হচ্ছে আপনার 10 টাকা, আর 4 হুইলার পার্কিং হচ্ছে 20 টাকা করে। তো পার্কিংয়ের সুন্দর ব্যবস্থাও আছে। আর দেখুন এখানেও একটা টয় ট্রেন আছে। আর এই হচ্ছে ঢেউসাগরে আমরা প্রবেশ করছি। ঢুকতেই দেখছি এইদিকে 4টে জিরাফ আর এইদিকে 4টে জিরাফ। আর এই হচ্ছে উপরে লেখা আছে ঢেউসাগর। তো ওই দেখুন টয় ট্রেন আসছে। আর পার হেড এখানে 10 টাকা করে গিয়ে আপনাকে পার্কিংয়ের ওখানে ছেড়ে দেবে। আবার যদি আপনারা ওখান থেকে আসতে চান 10 টাকা করে টিকিট কাটতে হবে, পার হেড 10 টাকা করে। তো আমরা এখন যাওয়ারটা হেঁটে হেঁটে যাচ্ছি, আসার সময় দেখা যাবে তখন। এই যাচ্ছে দেখুন। দেখুন এই চারদিকটা পুরো কতটা বড় একটা দিঘির মতো আর কি, পুরো জল। আর এখানে বোটিংয়ের ব্যবস্থা। কত করে বোটিং? কতক্ষণ? 20 মিনিট। এই বোটিংয়ের এখানে ব্যবস্থা আছে, একজনের পার হেড 50 রুপিস। আর আপনার 25 মিনিটস আপনারা এখানে ঘুরতে পারবেন।
বাচ্চাদের খেলার এন্টারটেনমেন্টের অনেক জায়গা আছে এখানে, দেখতে পাচ্ছেন। আমরা আপাতত ঢেউসাগর থেকে এখন বেরিয়ে যাচ্ছি। খুব আনন্দ করলাম, মজা করলাম, ঘুরলাম চারদিকটা, আপনাদেরকেও ঘোরালাম, যতটা সম্ভব চেষ্টা করলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে বাচ্চারা আসলে মানে প্রচণ্ড আনন্দ পাবে, এইটুকু আপনাদের গ্যারেন্টি দিতে পারি। ঢেউসাগরের হচ্ছে এইটা হচ্ছে পার্কিং স্পেস, এই চারদিকটা দেখছেন, এটা হচ্ছে পার্কিং স্পেস। আর এখানে হচ্ছে আপনার পার্কিং করা হয়। বাই বাই, ভালো থাকবেন।